স্যার দুর্নীতি আমরা দেখেছি যে এই যে আমরা রিসেন্ট টাইমসে পত্রপত্রিকায় আমরাও রিপোর্ট করছি, ব্যাংকিং সেক্টর বলেন, এনবিআর বলেন, এনি ফাইন্যান্সিয়াল সেক্টর, আপনি স্টক মার্কেট থেকে শুরু করে ভয়াবহ রকমের দুর্নীতি হয়েছে এবং কিছু তো আমরা এক্সপোজ হয়েছে। আপনি জানেন যে পুলিশের সাবেক আইজিপি এই হাজার হাজার কোটি টাকা, মতিউর রহমান এনবিআর-এর একজন অফিসিয়াল হাজার হাজার কোটি টাকা, সাবেক প্রধানমন্ত্রীর একজন পিয়ন উনি বলেছেন, নিজেই পিএম বলেছিলেন যে 400 কোটি টাকার সম্পদের মালিক সেও। সো এই যে দুর্নীতি কতটা আসলে তার পতনের কারণ মনে হয় আপনার কাছে? এটা অন্যতম একটা কারণ, কিন্তু দুর্নীতির একটা বহিঃপ্রকাশ। কারণ দুর্নীতিটা লুকায় হয় নাই, অনেকটা ঘোষণা দিয়ে যে আমরা দুর্নীতি করবই। আপনি ব্যাংকে যদি জোর করে রাত 12টার সময় একজনকে 7টা ব্যাংক জোর করে দিয়ে দেন, বলাই হচ্ছে যে তোমরা দেখো আমরা এগুলো করব এবং আমরা দুর্নীতি করব। শুধু দুর্নীতি মানে অর্থের ইয়ে নয়, এই যে দুর্বিনীত একটা মনোভাব যে দুর্নীতি হবে আমাদের নীতি। ইনফ্যাক্ট মানুষ ওই সংখ্যা নয়, এই যে দুর্নীতি হবে আমাদের নীতি সেটা বুক ফুলিয়ে মানে বড় করে বলা, এবং এটাও একটা কারণ। কারণ মানুষ ওইখানে একই দেখেছে, ক্ষমতার দম্ভ এবং ক্ষমতা ব্যবহারের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটাই হচ্ছে দুর্নীতি, উদ্দেশ্যটাই হচ্ছে ওই মানুষকে অপমান করা। সেই জন্য দুর্নীতিটা অবশ্যই একটা বড় ধরনের, এবং এটা ছোটোখাটো নয়, প্রতিটা স্তরে এই যে চাঁদাবাজি প্রতিটা স্তরে, তাই না? এবং এই বালু খেকো, জমি খেকো, নদী খেকো, এই খেকো শব্দটা আগে হয়তো কোথাও ইউজ হতো, কিন্তু এটা তো এখন প্রতিটা সেক্টরের জন্য প্রযোজ্য একটা শব্দ হয়ে গেছে।